শুরু করি নাকি? জয় ভাই, শুরু করি আমরা। আসসালামু আলাইকুম। আপনারা হয়তোবা ইতিমধ্যে আমরা প্রেস রিলিজের ব্যবস্থা করেছিলাম, টেক্সট পাঠিয়েছি। আপনারা হয়তো জানেন যে আজকে আমরা আপনাদেরকে এখানে আন্তরিকভাবে এখানে অনুরোধ করে আমি আপনাদেরকে এখানে এনেছি। আমাদের আজকের এজেন্ডা বা আজকের বিষয়বস্তুটা কী ছিল আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন। আমাদের নিজুম রুহিনা আমাদের অনেক পরিচিত এবং অনেক ভালোবাসার একজন মানুষ, অ্যাজ এ কলিগ অনেক ভালো একজন মানুষ, অ্যাজ এ আর্টিস্ট একজন ভালো আর্টিস্ট। সো আপনারা ইতিমধ্যেই আরও জানেন যে লাস্ট কিছুদিন আগে উবার ড্রাইভারের সঙ্গে বা উবার একটা ঝামেলা নিয়ে তার সঙ্গে একটা বাকবিতণ্ড বলেন বা অন্যান্য আরও যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে, এটা জিডি বলেন, মামলা বলেন, এটার মাধ্যমে সে বিভিন্নভাবে প্রেস কনফারেন্স করেছে। পরবর্তীতে এটা আদালত পর্যন্ত গড়িয়েছে। সেখান থেকে আদালতের মামলা যেটা চলবে সেটা তো আদালতি আইনের পথে আইন যাবে। আইনের উপর সবসময় আমাদের অনেক বেশি শ্রদ্ধা আমাদের আছে। সো এখন তার পরবর্তীতে গিয়ে ইদানিং আমার আর্টিস্ট, আমার কো আর্টিস্ট এবং আমাদের মেম্বার কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং প্রবলেমের মোকাবেলা করছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। সেই জায়গাটাতে উনি আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর। আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ চিন্তা করেছি, যেহেতু উনি একজন অভিনেত্রী এবং আমাদের একজন মেম্বার, সেক্ষেত্রে ওনার পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করা দরকার। সেক্ষেত্রে আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। আমি মনে করব যে আসলে কি প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে এই বিষয়ে আমাদেরকে নিজুম রুবিনা আমাদেরকে জানাবে, আমাদেরকে জানিয়েছে লিখিত আকারে, আপনাদেরকে জানাবে। পরবর্তীতে তার লয়ার আছেন এবং আমাদের সবার ভালোবাসার মানুষ, আমাদের এই কার্যনির্বাহী পরিষদের আমাদের সহসভাপতি আছেন, যিনি সবসময় অ্যাক্টিভ থাকেন এবং উনি নিজেও একজন আইনের লোক। উনি যতটুকু পারা যায় বিশ্লেষণ করবে আপনাদের সঙ্গে। নিজুম, তুমি বলো কিছু। ধন্যবাদ জয়কে। আচ্ছা, এটা দেওয়া কোনো ব্যাপার না, এটা আমরা করে দিচ্ছি। আপনারা শুধু বলবেন, আমরা করে দিচ্ছি। ধন্যবাদ। আমার